গাজায় শীত নেমে এসেছে, কিন্তু এখানকার বাসিন্দাদের জন্য এই শীত কোনো ঋতু নয়। এ এক দীর্ঘশ্বাসের আরেক নাম। অবরুদ্ধ শহরটিতে ঠান্ডা যত বাড়ছে ততই বেড়ে চলেছে মানুষের কষ্ট। মাথা গোজার জায়গা নেই, গায়ে জড়ানোর কম্বল নেই। লক্ষ লক্ষ বাস্তুচ্যুত মানুষের সেই হাহাকারি জানাচ্ছে ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তাকারী জাতিসংঘ সংস্থা UNRWA। এক বিবৃতিতে UNRWA জানায়, শীতপ্রবণ গাজায় আশ্রয় ও উষ্ণতার প্রয়োজন দিন দিন বাড়ছে, কিন্তু বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য নির্ধারিত তাম্বু, কম্বল ও অন্যান্য শীতকালীন সামগ্রী এখনও জর্ডান ও মিশরে UNRWA গুদামেই আটকে আছে। বিবৃতিতে সংস্থাটি মানবিক সহায়তা অবাধে প্রবেশ করতে দেওয়ার আহ্বান জানায়। এর আগে গত বৃহস্পতিবার ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কান এক সিনিয়র সরকারি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায়, আন্তর্জাতিক আদালতের নির্দেশনা সত্ত্বেও ইসরায়েল গাজায় UNRWA এর কার্যক্রম পুনরায় শুরু করতে দেবে না। এর একদিন আগে আন্তর্জাতিক বিচার আদালত বলেছিল, গাজার ফিলিস্তিনিরা যথেষ্ট পরিমাণ মানবিক সহায়তা পাচ্ছেন না এবং ইসরায়েলকে অবশ্যই সহায়তা প্রবেশে অনুমতি দিতে হবে। একই সঙ্গে তারা অনাহারকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করাও বন্ধের নির্দেশ দেয়। প্রসঙ্গত, সম্প্রতি হামাসের সঙ্গে করা নতুন যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় পণ্য ও ত্রাণ প্রবেশে কড়াকড়ি বজায় রেখেছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনার ভিত্তিতে এই যুদ্ধবিরতি কার্যকর হয়। এর প্রথম ধাপে ইসরায়েলি জিম্মিদের বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি এবং পরবর্তী ধাপে গাজা পুনর্গঠন ও হামাসবিহীন একটি নতুন প্রশাসনিক কাঠামো গঠনের কথা রয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় এখনও পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ৬৮,০০০-এরও বেশি মানুষ।